সানি দেওলের বর্ডার মুভির বেশ কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট নিয়েছিল তাও শেয়ার করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করব। ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 15ই আগস্ট 2025, শুক্রবার, আমাদের দেশের স্বাধীনতা দিবস। এই জন্যই ভাবছিলাম আজ কোন মুভিটাকে নিয়ে আসি, তো দেখলাম ইন্ডিপেন্ডেন্স ডে আর বর্ডার পারফেক্ট কম্বিনেশন, এই জন্য আজকে আমি এই ভিডিওটা শুট করছি। তো ফ্রেন্ডস, বর্ডার আজ থেকে 28 বছর আগে 1997 13 জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, পুনীত ইসর, কুলভূষণ খরবন্দা, সুদেশ বেরি, জ্যাকি শ্রফ, আরও অনেকে ছিল। আর লিডিং লেডিস বলতে সবাইকেই ছোট ছোট পার্ট দেওয়া হয়েছিল, যেমন রাখি গুলজার, তব্বু, আরও অনেকে ছিল। বর্ডার একটা ওয়ার ড্রামা মুভি। রাইটার, প্রডিউসার ও ডাইরেক্টর ছিল জেপি দত্তা। মিউজিক দিয়েছিল আন্নু মালিক, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, বর্ডারের বাজেট ছিল 10 কোটি, আর প্রথম দিন ওপেনিং নিয়েছিল 1,12,00,000, যেটা 1997-এ হিউজ একটা ওপেনিং ছিল। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 6,19,00,000, ব্যাপক একটা নাম্বার। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 39,46,00,000 টাকা। বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, হিউজ। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা এটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমা সম্পর্কে আমার রিভিউ শেয়ার করি, এই সিনেমাটা রিভিউ করার কিছুই নেই, একটা অল টাইম ক্লাসিক মুভি। আমার তো খুবই ভালো লেগেছে, ব্যাপক একটা সিনেমা, মনের মধ্যে অনেকটা জায়গা করে নেয়। 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেটাকে নিয়েই এই সিনেমাটা বানানো হয়েছে। অসাধারণ একটা সিনেমা, টোটালি জার্নিটা এত ভালো লেগেছে। মানে আমাদের ইন্ডিয়ান যে সোলজার, তাদের যে যুদ্ধক্ষেত্রে যে তাদের যে জীবনযাপন, তারা এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো তারা নিজের পরিবারকে মনে করে, সাথীদের সাথে শেয়ার করছে, তাদের ফ্যামিলি নিয়ে তারা যখন ছুটি পাচ্ছে, তারা তাদের গ্রামে ফিরে আসছে দেখা করতে বাড়ির লোকের সাথে, ওই যে মুহূর্তগুলো দেখানো হয়েছে ব্যাপক। তারপর ওখানকার লাইফস্টাইল, ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি, এবার তারা কীভাবে যুদ্ধ লড়ে, এই সব কিছুই আমাদের এই সিনেমাতে দেখানো হয়। ব্যাপক লেগেছে সিন, না কিছু কিছু সিন মনের মধ্যে টাচ করে এসে আউটস্ট্যান্ডিং, খুবই ভালো একটা সিনেমা। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সবাই ভালো কাজ করেছে। সানি দেওল অসাধারণ, এখানে মেন লিড সানি দেওলই, ব্যাপক কাজ করেছে সানি দেওল। কিছু কিছু সিন এত ভালো না, তালি বাজাতে ইচ্ছা করবে। আউটস্ট্যান্ডিং সানি দেওল। জ্যাকি শ্রফ ভালো কাজ করেছে, সুনীল শেট্টি অসাধারণ, অক্ষয় খান্না আউটস্ট্যান্ডিং, সুদেশ বেরি কাজ আমার খুব ভালো লেগেছে এই সিনেমাতে। প্রথমে নেগেটিভ শেড ছিল, তারপর পজিটিভ হয়ে যায়। আরও যারা যারা ছিল নিয়ে নিজে ভালো করেছে। এখানে হিরোইন যে বেশি কিছু করার ছিল না, জাস্ট একটা প্রেজেন্ট দেওয়ার দরকার, সেইটাই তারা দিয়েছে। কিন্তু যতক্ষণ তারা এসছে ভালো লেগেছে, ভালো কাজও করেছে। যেরকম তাব্বু, রাখি গুলজার, তাব্বু হচ্ছে সানি দেওলের ওয়াইফ, রাখি গুলজার হচ্ছে অক্ষয় খান্নার মা। ইভেন আমি একটা নাম মনে ভুলে গেছি, এই সিনেমাতে পূজা ভাটও আছে, পূজা ভাটও ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল নিয়ে নিজে ভালো কাজ করেছে। গানগুলো অসাধারণ। সন্দেশে আতে হয় গানটা আমাদের মনের মধ্যে সবসময় একটা জায়গা করে নিয়েছে, সবসময় শুনতে ভালো লাগে। যে কোনো 15ই আগস্ট, 26শে জানুয়ারি এই গানটা বাজবেই, আর শুনতে তো ভালো লাগে না, মানে তোমাকে কাঁদিয়ে দেবে ভেতর থেকে। আউটস্ট্যান্ডিং এই গানটা। অনু মালিকের আমার মতে অনু মালিকের ক্যারিয়ারের সব থেকে সেরা গান, আউটস্ট্যান্ডিং। আর জাভেদ আখতারের রাইটিং অসাধারণ। সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, সবাই এই সিনেমাটা দেখা উচিত। আমি ইন্ডিয়ান সোলজারদের, যারা নাকি আমাদের জন্য লাইফ স্যাক্রিফাইস করেছে, এখন অবধি লড়ে যাচ্ছে বর্ডারে, তাদের প্রত্যেকে আমি মন থেকে স্যালুট করছি। ফ্রেন্ডস, এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে অক্ষয় খান্নার রোলটার জন্য 3টে সুপারস্টারকে অফার করা হয়েছিল। প্রথম সলমান খান, তারপরে অক্ষয় কুমার, তারপরে অজয় দেবগন। তিনজনেই কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি অক্ষয় খান্না এই সিনেমাতে কাস্ট হয়। ইভেন এই সিনেমাতে জ্যাকি শ্রফের রোলের জন্য প্রথমে সঞ্জয় দত্তকে সাইন করা হয়েছিল, কিন্তু সঞ্জয় দত্ত ওই সময় জেলের ওই যে ফেসে গিয়েছিল, ওই জেল সংক্রান্ত ব্যাপারের জন্য রোলটা করতে পারেনি। ফাইনালি জ্যাকি শ্রফ এই সিনেমাতে কাস্ট হয়। ওই সময় কেউ ভাবেনি এই সিনেমাটা বক্স অফিসে এমন কামাল করে দেবে। মানে একই ওয়ার ড্রামা, যুদ্ধ নিয়ে সিনেমাটা, অডিয়েন্স নেবে কি নেবে না সেটার ব্যাপার ছিল, কিন্তু অডিয়েন্স এত পছন্দ করেছিল সিনেমাটাকে, গানা তো পপুলার হয়েছিল, কে ভাবাই যায়নি যে সিনেমাটা এই লেভেলে কালেকশন দিয়ে দেবে। ভাবাই ছিল একটা হিট করতে পারে, বা একটা সেমি হিট হলো বা সুপার হিট হলো, কিন্তু অল টাইম ব্লকবাস্টার হবে, সেই 1987-এর হাইয়েস্ট গ্রসিং সিনেমা হবে, কেউ ভাবতেই পারেনি। আউটস্ট্যান্ডিং। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। তো ভিডিও নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। আর হ্যাঁ, আজ ইন্ডিপেন্ডেন্স ডে, 15ই আগস্ট। আমার সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্সদের, আর যারা যারা আমার ভিডিও দেখে সে সাবস্ক্রাইব করো, যা না করো,
আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। টাটা, বাই, জয় হিন্দ।